নিউ টাউন অ্যাকশন এরিয়ার একদম কাছে মহিষবাথানে আজকে 2 কাঠা ল্যান্ডের একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আপনারা অনেকেই 2 কাঠা ল্যান্ড চেয়েছিলেন, একটু ভালো দামে চেয়েছিলেন, ভালো লোকেশানে চেয়েছিলেন। একদম টপ লোকেশানে নিয়ে এসেছি। এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে নিউ টাউন থেকে আমরা সেক্টর 5-এর দিকে যাচ্ছি। আপনারা জানেন নিউ টাউন থেকে এই যে নতুন ব্রিজটা হয়েছে নিউ টাউনের, এই ব্রিজটাই কিন্তু বাসের রুট হবে এবং এটা থেকেই কিন্তু আমরা সেক্টর 5-এ ডাইরেক্ট চলে যেতে পারবো। সেই কারণে সেক্টর 5টা অঞ্চলটা তো এমনি আগে থেকে ডেভেলপ ছিল, মহিষবাথানটা কিন্তু অনেকটা বেশি ডেভেলপ হয়ে গেছে। জমি এর আগে আমার চ্যানেলেই পেয়েছেন আপনারা 35 লাখ 40 লাখ করে জমি পেয়েছেন, এতটাই দাম হয়ে গেছে। কারণ মহিষবাথান অঞ্চলটা কিন্তু খুব ডেভেলপ হয়ে গেছে এবং এই ব্রিজের গায়ে কিন্তু আমি জমি নিয়ে এসেছি, একদম এই 6 লেনের গায়ে যাকে বলে সেরকম জায়গায় কিন্তু জমি নিয়ে এসেছি। দূরে দেখতে পাচ্ছেন পানাসিয়া, অ্যাকোয়া ওয়াটার ভিউ, এই জায়গাটা এরকম ডেভেলপ হয়েছে। আর এই ব্রিজের গায়ে জমি মানে বুঝতে পারছেন কিরকম দারুণ জমি নিয়ে এসেছি। এই জন্য বলি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি সমস্ত ভিডিও সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে মহিষবাথানের 2 কাঠা ল্যান্ডের একটা জমি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জমির কাগজটা একবার দেখে নেবো, জমির প্ল্যান যেটা আছে সেটা একটু দেখে নেবো, তারপরে কিন্তু আমরা বাদবাকি আলোচনাটা শুরু করব। তো দেখুন, এইখানটা জমিটাকে আমি একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবো। এটার আমি কিছু জায়গা হাইট করেছি সিকিউরিটির কারণে, কিছু হাইট করতে হয়েছে। কিন্তু মৌজা ঠাকুরদারি মৌজাতে পড়ছে। আপনারা জানেন ঠাকুরদারিটা নিউ টাউনের দিকে যেমন পড়ছে, মহিষবাথানের কিছুটা অঞ্চল কিন্তু ঠাকুরদারির পুরনো মৌজাতে কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু এটা পড়ছে। আপনাদের যাদের প্রশ্ন থাকে যে এটা কি পঞ্চায়েত এরিয়াতে পড়ছে, না, এটা কিন্তু বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে, ওয়ার্ড নাম্বার 14-র মধ্যে পড়ছে। ঠিক আছে, বিধাননগর থানা কিন্তু পিএস বিধাননগর থাকছে। ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট 24 পরগনা এগুলো তো আপনারা জানেন। আমি নামটা হাইড করেছি এবং দাগ নাম্বারও হাইড করে রেখেছি। তবে জমিটা সালি থাকে, সালি আছে। আপনারা জানেন, অনেকেই প্রশ্ন করেন যে জমি এখন কি আছে, সালি আছে। দেখুন, এই যে হচ্ছে জমি, জমির সামনের রাস্তা কত ফুট থাকছে? 20 ফুটের রাস্তা থাকছে কিন্তু, বোঝা গেল। এইটা 20 ফুটের রাস্তা আছে। তবে আমি ফিজিক্যালি যখন দেখাবো তখন, যেহেতু এখানটায় একটা ঢালাই রাস্তা করা আছে, সেটা কিন্তু দেখে 20 ফুট মনে হবে না, কিন্তু রাস্তা যেটা ছাড়া আছে অ্যাজ এ প্ল্যান হিসাবে কিন্তু 20 ফুট রাস্তা এখন ওখানে আছে। যখন হয়তো পিচ রাস্তা হবে তখন কিন্তু ওটা, এখন ঢালাই রাস্তা আছে, যখন পিচ রাস্তা হবে তখন কিন্তু ওটা 20 ফুট রাস্তায় আছে। কারণ এটা রেকর্ড অনুযায়ী 20 ফুট রাস্তা আছে, 20 ফুট রাস্তায় আপনি পাবেন। 20 ফুট রাস্তা মানে বুঝতে পারেন 4 চাকা ঢুকবে আপনার এখানটায়। এটা আমাদের জমি থাকছে। জমির মেজারমেন্টটা একবার বুঝে নিন। 57 ফুট এদিকে থাকছে, 55 ফুট এদিকে থাকছে, 26 ফিট এদিকে থাকছে। ঠিক আছে, আশা করি জমিটা বুঝতে পেরেছেন। এটা আমাদের মেন রোডে, একদম রোডের গায়ে থাকছে কিন্তু জমিটা। জমিটা সম্পূর্ণ পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, একদম পাঁচিলে ঘেরা। কলা গাছ দেখতে পাচ্ছেন, একদম পাঁচিলে ঘেরা কিন্তু জমিটা রয়েছে। ঠিক আছে, একদম দেখুন নিউ টাউন ব্রিজ, আমি নিউ টাউন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। নিউ টাউন ব্রিজের একদম কিন্তু গায়ে পড়ছে, 20 ফুট রাস্তার ওপরে পড়ছে। এখানে অলরেডি দেখুন বড় বড় প্রজেক্ট হয়ে গেছে, পানাসিয়া, অ্যাকোয়া ওয়াটার ভিউ, এই টোটালটাই মহিষবাথান এরিয়া পড়ছে। ওপারটা কিন্তু আপনার নিউ টাউন। দেখুন ব্রিজের এপার ওপারের ব্যাপার, ওপারটা নিউ টাউন। নিউ টাউনের এত কাছে, এত লাগোয়া অঞ্চলে কিন্তু আমি 2 কাঠা ল্যান্ড নিয়ে এসেছি। এই 2 কাঠা ল্যান্ড, সামনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাতে আমরা একবার আপনাকে দেখিয়ে দেবো। এই রাস্তাটা কিন্তু 20 ফুটের রাস্তা থাকছে। এই 20 ফুট রাস্তার উপরেই কিন্তু আপনি আপনার এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। দাম আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, 35 লাখ করে দাম রয়েছে। 70 লাখের মধ্যে কিন্তু আপনার পুরো জমিটা হয়ে যাচ্ছে নিউ টাউনের একদম গায়ে। আমি যদি মেন রোড থেকে ঢুকি, এটা ঢালাই রোড রয়েছে। এই ঢালাই রোডের দুপাশে যে জায়গা ছাড়া আছে, এটাও কিন্তু রোডের মিডিলে পড়ছে। ঠিক আছে, এই ঢালাই রোডটা আপনি বুঝতে পারছেন কতটা চওড়া। এটা পুরো 20 ফুটের একটা রোড রয়েছে। এখান থেকে ঢুকে গেলে এই টোটাল যে ঢালাই রোডটা রয়েছে, এটা কিন্তু 20 ফুটের রোড রয়েছে। আমি ইচ্ছা করে আপনাকে দেখিয়ে দিলাম জায়গাটা, যাতে অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, সেই কারণে এটা আমি দেখিয়ে দিয়েছি আপনাকে। একদম দেখুন, দুটো বাড়ির মধ্যে ডিস্টেন্স বুঝতে পারছেন। এটা কিন্তু 20 ফুটের রোড রয়েছে। এই রোডের ওপরেই কিন্তু আপনার 2 কাঠা ল্যান্ড আমরা নিয়ে এসেছি। এত সুন্দর লোকেশানে, এত ভালো লোকেশানে, একদম জেনুইন দামে কিন্তু 2 কাঠা ল্যান্ড আপনি পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন, আপনার জমি থেকে এসে যখন আপনি এখান থেকে বেরোবেন, বেরোলেই ব্রিজের গায়ের কিন্তু আপনি রাস্তা পেয়ে যাচ্ছেন, বড় রাস্তা। এখান থেকে একদম 200 মিটার ডিস্টেন্সও হবে না আপনার প্রপার্টিটা। ওদিক থেকে ভবিষ্যতে রাস্তা হবে, সেটা আরও কাছে হয়ে যাবে, একদম মেন রোডের গায়ে। দেখুন, এই হচ্ছে নিউ টাউন ব্রিজ, আর ওই যে পানাসি, অ্যাকোয়া ওয়াটার ভিউ, এই প্রজেক্টগুলো এরকম দারুণ জায়গায়। এরপরে কিন্তু এই সুযোগ পাবেন না। শালি জমি রয়েছে, নিউ টাউন ব্রিজের একদম গায়ে রয়েছে, সুপার লোকেশানে কিন্তু এটা রয়েছে। 2 কাঠা ল্যান্ড যারা খুঁজছিলেন, আমি আবার বারবার বলছি, 2 কাঠা ল্যান্ড যারা খুঁজছিলেন, দারুণ দামে যারা খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু 35 লাখ করে জমির দাম রয়েছে। সামান্য নেগোসিয়েবল হলেও হতে পারে, সেটা মালিকের সঙ্গে বসে কিন্তু আপনাদেরকে
ধার্য করতে হবে। তো এরকম লোকেশনে শালি জমি ব্যক্তির নামে রয়েছে, কোনো কোম্পানির নামে নেই, ব্যক্তির নামে রয়েছে এবং শালি জমি রয়েছে এবং রেকর্ড আমরা আমাদের তরফ থেকে চেক করে নিয়েছি। আপনারা জানেন যে আমরা সমস্ত কাগজ চেক করি, তারপরে আপনাদের কাছে নিয়ে আসি। মোটামুটি ইনিশিয়ালি লেভেলে সমস্ত কিছু ঠিক রয়েছে, তো আপনি এই জমিটা কিনতে পারেন আপনার বসবাসের জন্য। দেখুন এইখানটা আপনি রেন্টেও চালাতে পারেন, আপনি কোনো প্রপার্টি তুললে এখানে দারুণ রেন্ট পাওয়া যায়, কারণ নিউ টাউন কাছে, সেক্টর 5 কাছে, এই দুটো জায়গার এখান থেকে হেঁটেই তো বাজার, ব্রিজের তলায় সমস্ত বড় বড় বাজার বসে আছে। বাজার, দোকান, ঘাট, এটিএম, ব্যাংক, সব জায়গায় যাতায়াতের সুবিধা, 12/2 ধরতে সুবিধা, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, পা বাড়ালেই সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকম লোকেশানে কিন্তু নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওতে আপনাদের মতো করে আপনাদের যেমন চাইছিলেন সেরকম ধরনের ভিডিও কিন্তু আমি আনতে পেরেছি। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, একবার আপনি চলে আসুন, আমি প্রপার্টিটা ভিজিট করিয়ে দেবো, মালিকের সঙ্গে বসিয়ে দেবো, বা আপনার যদি পার্সোনালি কিছু জানার থাকে সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো বাই ফোনে। আপনারা ফোন করুন, ফোন করলে, এবং যদি এই বাজেট আপনার থাকে, দেখুন খুব বেশি নেগোসিয়েবল হবে না যে আপনি এসে একদম 25 লাখ টাকা, 35 লাখের প্রপার্টি 25 লাখ টাকায় অফার করবেন, তাহলে প্লিজ আসবেন না। কারণ একটা বাজেট থাকে সমস্ত প্রপার্টি, এগুলো তো আমাদের বাজেট না, এগুলো মালিকের বাজেট। মালিক যে বাজেটটা দেয় আমরা সেটাই আপনাদের কাছে তুলে ধরি, বাদবাকি কমানোর ব্যাপারটা মালিকের সাথে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তা নাহলে এই ধরনের ভিডিও কিন্তু বারবার আসতে থাকে। যখনই ভালো ভিডিও আসবে আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে একটু কম ভিডিও আসে, কারণ আমি একটু ভেবে চিন্তে প্রপার্টিগুলো নিয়ে আসি, যেগুলো আপনাদের উপযুক্ত সেই প্রপার্টিগুলো আনার চেষ্টা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।